এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো আর সেফ আছো। গতকাল রাত্রিতে বৃষ্টি হয়ে বাইরেটা যত সুন্দর হয়েছে, পাখিরাও সেটা আরও বেশি করে এনজয় করছে। তোমাদের সাথেও কিছু শেয়ার করলাম, এনজয় করো। শুনতেই পেলে তাদের কলরব, আমাদের জন্য তো ওটা খুব সুন্দর আওয়াজ। তো যাই হোক, আজকে যেহেতু 31 ডিসেম্বর 2024, আজকে ডিসাইড হয়েছে আমি তো কিছু রান্না করব না, মিউচুয়াল ডিসিশন। তো লাঞ্চে এসছে আমার মোস্ট ফেভারিট, আমার খুব ভালো লাগে খেতে, ধোকলা। তো ধোকলা এনেছি, আর ধোকলার সাথে যে চাটনিটা আসে সেটার টেস্ট আরও বাড়িয়ে দেয়। বাট এই ধোকলাগুলো এত স্পঞ্জি হয়, আমি তো এমনিই খেয়ে নিতে পারি। তো দেখো কত ময়েশ্চার আছে এটার মধ্যে। চাটনি জাস্ট টেস্টের জন্যে বা টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য লাগে। তো এখানে দু ধরনের চাটনি দিয়ে দিয়েছি, তেঁতুলের চাটনি আর মিন্ট চাটনি, যেটা একটু ঝাল ঝাল বানায়। এটার জন্য আমার আরও ভাল লাগে। ছোটোবেলায় যখন খেতাম ওরা লঙ্কা আর কোকোনাটও দিত, তো সেটা তো এখানে দেয়নি। তো আমি না উপরে একটু ভুজিয়া নিয়ে নিই, ওটাতে যে ক্রাঞ্চি অ্যান্ড স্পঞ্জির যেই কম্বিনেশনটা, এটা খুব ভালো লাগে। নীল এমনিই খায়। লাঞ্চ তো দেখলে, লাঞ্চের পর ডাইরেক্ট ডিনারে। না না, তোমাদের মনে হতে পারে এ আবার কি এত খাবার। সত্যি বলছি, অনেকটা সময় চলে গেছে, বছরের লাস্ট দিন রিল্যাক্স করে কাটাচ্ছিলাম। তো তারপর ডিনার অর্ডার করেছিলাম, ডিনার এসছে এখন, সেটা রেকর্ড করে রেখেছিলাম, সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। পরোটা আর ডিনারে যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো ছিল একটা কর্ণাটকা রেস্টুরেন্ট থেকে, আর নতুন রেস্টুরেন্ট। এই বক্সটার উপরেও লেবেল লাগিয়েছিল, মানে নামের। আমি সরিয়ে দিলাম, কারণ আগে তো কোনো দিন খাইনি, কীরকম খেতে হবে জানি না। যদি ভালো হয় ইন ফিউচার তোমাদের নামটা জানাবো, কাছাকাছি যদি কেউ থাকো ট্রাই করতে পারো। তো দেখতেই পাচ্ছ, দুটো ছোট বক্স, দুটো মিডিয়াম বক্স, আর এই একটা বড় বক্স আছে। এই ডিশগুলো আমরা খেয়েছি ব্যাঙ্গালোরে, বাট এখানে কীরকম খেতে হয় জানি না। আজকে প্রথম ট্রাই করবো। এই রেস্টুরেন্টটা নতুনও খুলেছে। তো এখানে যে বক্সগুলো দেখছো, একটাতে মাটন আর এটাতে চিকেন আছে। আমরা বাইরে থেকে অর্ডার করলে ননভেজই করি, আর ড্রাই বা সেমি ড্রাই করি, গ্রেভি করি না, আমাদের অতটা ভালো লাগে না। তো এই দুটো, আর এখানে আছে বিরিয়ানি আর রায়তা আর সালান। ঠিক আছে, বিরিয়ানিতে দেখতেই পাচ্ছ ওপরে পেঁয়াজ আর ডিম দেখা যাচ্ছে। চলো বক্সগুলো খুলে দেখাই। তবে আমরা যে সালান বললাম না, সালান কিন্তু কর্ণাটকা বিরিয়ানির বা সাউথের যত বিরিয়ানি পাওয়া যায় অত আসে না ওগুলোর সাথে। দেখো, দেখতে পাচ্ছ সালান, এখানে একটা ডিমও দিয়েছে, অনিয়ন আর লেবুও দিয়েছে। আর যে ছোট চালের হয়, দেখো ওদের বিরিয়ানি, আমরা যেই হায়দ্রাবাদি বিরিয়ানি বা আমাদের বাঙালিদের বিরিয়ানি বড় চালের হয়, এখানে কিন্তু সাউথে ছোট চালের হয় বিরিয়ানি, আর পোলাও স্টাইলে বানায়, ওটাই ওরা বিরিয়ানি বলে। এটা হচ্ছে চিকেন সুক্কা, মাটন কিছু একটা দিয়েছিলাম। আর হ্যাঁ, অবশ্যই আমি বানিয়েছিলাম কেক সেদিন। না না না, সেদিন না, অ্যাকচুয়ালি আমি বানিয়েছিলাম আগের দিনই, বানিয়ে রেখেছিলাম কেকটা, জাস্ট ওই ক্লিপটা তোলা ছিল। অরেঞ্জ কেক বানিয়েছিলাম। যতটা ওই ফ্রেঞ্চ বেকারির কেক বা জিনিস আমাদের ভাল লাগে, ততটাই দুজনেরই এই বাড়ি বেক করা কেকও আমরা খুব এনজয় করি। তো 31 আমাদের এরকমই ছিল, খাওয়া দাওয়া, রিল্যাক্স করা। তাছাড়া অবশ্যই তার সাথে ছিল বিঞ্জ ওয়াচিং। বাট হ্যাঁ, 1 জানুয়ারি প্ল্যানটা অবশ্যই আলাদা, কারণ কি বছরের প্রথম দিন আমরা যা করব, আমরা তো সেটাই মানি কি সারা বছরই আমরা তাই করব। তো আমাদের বাইরে যাওয়ার প্ল্যান আছে, সেজন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। বাই দ্য ওয়ে, তার আগে তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার 2005। আই নো আই এম লিটল লেট, বাট স্টিল থোড়া হাটকে। দেখা হচ্ছে 2025-এর প্রথম দিনে।
রওনা দিয়ে দিয়েছি চান টান করে, পুজো করে। আজকে আর ঘরে বসবো না, খাবো দাবো, ঘুরবো, আর বছরের প্রথম দিন এনজয় করবো। So this is what Rory says. These are so cute. Oh my god. 1st January 2025 বলেছিলাম যেরকম প্রথম দিন কাটাবো, বছরের পুরোটা ওরকমই কাটাবো। Let's dig it. আজকে আমরা যে রেস্টুরেন্টে লাঞ্চ ডেটে এসেছি সেটা হচ্ছে স্যান ফ্রান্সিসকোতে। যখন আসছিলাম অন দ্য ওয়েতে নীল দুটো অপশন দিয়েছিল রেস্টুরেন্টে, সেই দুটো রিভিউ পরে আমাকে দেখতে বললো, আমার একদমই ভাল লাগেনি। তো যখন ওগুলো দেখছিলাম এটার ব্যাপারেও জানতে পারি, আর নীলকে বলি কি চলো, তবে খুব ভয় ভয়ে এসছিলাম, কিন্তু এসে আমরা খুবই স্যাটিসফাইড আর খুব হ্যাপি। দেখতেই পাচ্ছ কত খাবার অর্ডার দিয়েছি। হ্যাঁ, সব শেষ তো করতে পারিনি, প্যাক করে বাড়ি নিয়ে এসেছিলাম, বাট খুব স্যাটিসফাইড, আবার আসবো এখানে। এখানে আমরা অনেক রেস্টুরেন্ট ট্রাই করেছি, আর খুব কম রেস্টুরেন্টই আছে যেটা আমাদের টেস্ট বার্ডকে হ্যাপি করেছে। নেক্সট যেদিন যাব এই জায়গাটা তোমাদের শেয়ার করব। আচ্ছা, লাঞ্চের পর আমরা এসেছিলাম এই জায়গাটা, এটা হচ্ছে একটা পেন্টেড স্ট্রিট স্যান ফ্রান্সিসকোতে। এই জায়গাটা পিক করেছিল নীল, আর খুব এনজয় করেছি। খুব সুন্দর সুন্দর আর্ট অ্যান্ড পেন্টিং এখানে দেখতে পেয়েছি। চলো একটু তোমরাও এনজয় করে নাও। পেন্টিং স্ট্রিটে আমাদের লেগেছিল 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা কাটানোর পর আমরা ডিসাইড করলাম কি সানসেট দেখা যাক কোথাও একটা থেকে, কারণ কি সান ফ্রান্সিসকো তো হিলের ওপরে শহর, এখান থেকে সানসেট দেখতে খুব সুন্দর লাগে। বাট আনফর্চুনেটলি অনেকক্ষণ ঘুরে আমরা কোনো স্পটই পাইনি। আমরা সানসেট পয়েন্ট খুঁজতে গিয়ে সেদিন কাফি ড্রাইভ করে নিয়েছিলাম, যেটা খুব এনজয় করেছিলাম। তারপর ডিসাইড হলো একটা ভালো আরবিক ক্যাফেতে যাওয়া যাক, যেটা নীল খুঁজে বার করলো, আর সেখানে গিয়ে আমরা অসাধারণ অ্যারোমেটিক কফি এনজয় করলাম উইথ সাম অ্যারাবিক ডেজার্ট। আর এতটাই সুন্দর নোটে আমরা বছরের প্রথম দিনটা এইভাবে এন্ড করেছিলাম। আশা করব এই ব্লগটাও তোমাদের খুব ভালো লেগেছে। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর ভালো রেখো। অ্যান্ড প্লিজ আমার একটা রিকোয়েস্ট, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।